আমরা জানবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। যারা আমরা সদ্য এসএসসি পাস করছি, যারা পলিটেকনিকে ভর্তি হতে চাই এবং ঢাকা পলিটেকনিক ভর্তি হতে ইচ্ছুক আমরা, তারা দেখব যে ঢাকা পলিটেকনিকে কি কি ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোন ডিপার্টমেন্টে পড়লে আমরা ভালো কিছু করতে পারবো বলে আমরা আশা করি। সেগুলো হচ্ছে দেখি, যদি আমরা ডিপার্টমেন্ট দেখি, সেখানে হচ্ছে যে আপনার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আছে, সিভিল টেকনোলজি আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে, ইলেকট্রনিক্স টেকনোলজি আছে, মেকানিক্যাল টেকনোলজি আছে, আর্কিটেকচার টেকনোলজি আছে, ফুড টেকনোলজি আছে, তারপর আমরা দেখছি কেমিক্যাল টেকনোলজি আছে, এনভায়রনমেন্টাল টেকনোলজি আছে, পাওয়ার টেকনোলজি আছে, অটোমোবাইল টেকনোলজি আছে, আরএসসি টেকনোলজি আছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 12 টেকনোলজি আছে। তো ঢাকা পলিটেকনিকে যারা আমরা পড়তে চাচ্ছি তারা এই 12 টেকনোলজির মধ্যে পড়তে পারবো আমরা। তো এর মধ্যে সব থেকে ভালো ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল টেকনোলজি, যেমন সব থেকে এখান থেকে বেরোবো, সব থেকে আমরা চাকরি বেশি পাবো সরকারি চাকরির ক্ষেত্রে। তাছাড়া ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে এবং তারপর হচ্ছে মেকানিক্যাল, কম্পিউটার এবং আর্কিটেকচার টেকনোলজি। এই টেকনোলজিতে আমরা সবাই পড়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে মানে যদি এই টেকনোলজি বাদ, এই 5টা টেকনোলজি বাদ দিয়ে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স না, মেকানিক্যাল, আর্কিটেকচার, এই 5টা ডিপার্টমেন্ট নিয়েই হচ্ছে আমরা ভর্তি হব। তার কারণ হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়লে আমরা সহজেই সরকারি চাকরি পাবো। বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স, ফুড, কেমিক্যাল, এগুলোতে সরকারি চাকরি মানে খুব কম, নাই বললেই চলে। এবং ভবিষ্যতে হচ্ছে যে আপনার যদি বাংলাদেশে প্রেক্ষাপটে কিছু করতে চান, তো এই 5টা ডিপার্টমেন্টের ভিতরেই আপনার পড়বেন। ধন্যবাদ সবাইকে। এবং ঢাকা পলিটেকনিকে আমরা জানি যে ঢাকা পলিটেকনিকে হচ্ছে যে বিভাগ আমাদের হচ্ছে যে রাজধানী বুকে অবস্থিত এবং সেটা ঢাকা তেজগাঁয়ে অবস্থিত। এই পলিটেকনিকে হচ্ছে যে পড়ালেখার মান খুবই উন্নত এবং এখান থেকে অনেকেই ভালো কিছু করতেছে। তো ধন্যবাদ সবাইকে, আমার পাশেই থাকবেন এবং পলিটেকনিক সম্পর্কে আরো নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।